প্রশ্নের উত্তর পেলে আমি আমার ছেলেমেয়ে নিয়ে ইসলাম গ্রহণ করব। আপনি তো প্রস্তুত হয়ে এসেছেন। জি, ইনশাল্লাহ। হ্যালো দর্শক, আজকে আমরা জাকির নায়ক স্যারের কাছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসছে। আসুন আমরা দেখি জাকির নায়ক স্যারের কাছে প্রশ্নটা কীরকম করে, এবং জাকির নায়ক স্যার আমি জানি অনেক সুন্দরভাবে, গুরুত্বপূর্ণভাবে এবং কোরআন হাদিসের আলোকে এমনভাবে বুঝিয়ে দিবেন যে ওই লোকটি বুঝতে বাধ্য হবে। আশা করি সবাই জাকির নায়ক স্যারের সাথে আয়সা টক্কর দিয়ে কেউই পারবে না। আসুন আমরা ভিডিওটি দেখি। আমার নাম রেবতী। ভাই জাকির, আমি আপনার অনেক বড় একজন ভক্ত। আপনার আলোচনা এবং বক্তব্য শুনে আমি অনেক কিছু জেনেছি ইসলাম এবং তুলনামূলক ধর্মের উপর। আমি কুরআন পড়ছি এবং আমার অনেক মুসলিম বন্ধু আছে। আমি সিঙ্গাপুর থেকে এসেছি, ভারতে জন্মগ্রহণ করেছি এবং বড় হয়েছি। আমার কিছু প্রশ্ন আছে এবং দয়া করে পরিষ্কার করুন। আমার প্রশ্নটি হলো, আমরা কি জাহান্নামের আগুনের জন্য ত্বকের পুনর্জন্মকে, যেমনটি কুরআনের সূরা নাম্বার 4 আয়াত নাম্বার 56 উল্লেখ করা হয়েছে, সত্যিকারের কষ্টের জন্য নতুন জীবনের পুনর্জন্মের সাথে সম্পর্কিত করতে পারি? ধন্যবাদ। বোন খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। তিনি বলেছেন যে আমরা কি সম্পর্কিত করতে পারি। তিনি বলেছেন যে তিনি আমার বক্তব্য শুনেছেন এবং তিনি মুগ্ধ, আলহামদুলিল্লাহ। এই কারণেই তিনি রেফারেন্স দিয়ে উদ্ধৃতি দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। তিনি বলছেন যে কুরআনের সূরা নিসা সূরা নাম্বার 4 আয়াত নাম্বার 56 বলা হয়েছে যে ত্বক প্রতিস্থাপন করা হয় যাতে তোমরা ব্যথা অনুভব করতে পারো। এটি কি পুনর্জন্মের মতো বারবার আসা, বারবার ফিরে আসা এবং একজন মানুষ এই পৃথিবীতে আবার জন্মগ্রহণ করে? বোন, দুটি আলাদা বিষয়। কোরআনের সূরা নিসা সূরা নাম্বার 4 আয়াত নাম্বার 56 যা বলা হয়েছে যে যারা আমার নিদর্শনকে প্রত্যাখ্যান করবে আমি তাদেরকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করব, এবং যখনই তাদের চামড়া পুড়ে যাবে আমি তাদেরকে নতুন চামড়া দেব যাতে তারা ব্যথা অনুভব করতে পারে। আগে বিজ্ঞান মনে করত কেবল মস্তিষ্কই ব্যথা অনুভব করার জন্য দায়ী। আজকে আমরা জানতে পেরেছি যে ত্বকে ব্যথা রিসেপ্টর রয়েছে যা ব্যথা অনুভব করার জন্য দায়ী, যা আমরা আগে জানতাম না। কোরআন বলে যে ঈশ্বর নতুন চামড়া দেবেন যাতে তারা ব্যথা অনুভব করতে পারে। বৈজ্ঞানিকভাবে এটি প্রমাণিত। এখন উদাহরণস্বরূপ, সর্বশক্তিমান ঈশ্বর ন্যায়পরায়ণ। কোরআন সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 40 বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামান্যতম পরিমাণও অবিচার করেন না। এর মানে হলো তিনি খুবই ন্যায়পরায়ণ। উদাহরণস্বরূপ, ইতিহাস আমাদের বলে যে হিটলার 60 লক্ষ ইহুদিকে পুড়িয়ে মেরেছিল। আজ যদি আমাদের আইন হিটলারকে ধরে, আপনি কি শাস্তি দিতে পারেন? সর্বোচ্চ আপনি তাকে মেরে ফেলতে পারেন। এটি একজনের জন্য প্রযোজ্য হবে। বাকি 59,99,000 মানুষের কি হবে যাদের সে হত্যা করেছে? আখিরাতে, পরকালে সর্বশক্তিমান ঈশ্বর বলেছেন যারা আমার নিদর্শনকে প্রত্যাখ্যান করবে আমি তাদেরকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করব। যখনই তাদের চামড়া পুড়ে যাবে আমি তাদেরকে নতুন চামড়া দেব। সর্বশক্তিমান ঈশ্বর যদি হিটলারকে 60 লক্ষ বার পোড়াতে চান তিনি তা করতে পারেন। 1,20,00,000 বার তিনি তা করতে পারেন। এটি পরকালে শাস্তির একটা উদাহরণ। এটি পুনর্জন্ম চক্রকে সমর্থন করে না। এই পুনর্জন্ম চক্র, বোন, যদি আপনি বেদে পড়েন, বেদ হল সমস্ত হিন্দু ধর্মগ্রন্থগুলোর মধ্যে সবচেয়ে বিশুদ্ধ বই। বেদ পুনর্জন্মের কথা বলে। ঋগ্বেদ খণ্ড নম্বর 10 পুনর্জন্ম, পুনর মানে হলো পরবর্তী, জন্ম মানে হলো জন্ম। এমনকি আমরাও পরবর্তী জন্মে বিশ্বাস করি। এমনকি কোরআনও পরকালের কথা বলে। একবার মারা গেলে শেষ বিচারের দিনে আমাদের পুনরুত্থিত করা হবে। একই কথা বেদও বলে। পুনর্জন্ম মানে পরকাল। কিন্তু হিন্দু ধর্মের সব পণ্ডিতরা একটা দর্শনের কথা বলেছিলেন যা সংস্কার হিসেবে পরিচিত। হিন্দু ধর্মের সংস্কার হলো জন্ম পুনর্জন্ম, জন্ম পুনর্জন্ম, জন্ম পুনর্জন্ম। এটি বেদে কথা উল্লেখ নেই। বেদ কেবল পরকালের কথা বলে, এমনকি কোরআনও যার কথা বলে। কিন্তু হিন্দু ধর্মের পণ্ডিতরা এটা প্রমাণ করতে পারেননি কিভাবে মানুষের জন্ম হয়। কিছু মানুষ প্রতিবন্ধী হিসেবে জন্ম নেয়, কিছু মানুষ গরিব পরিবারে জন্ম নেয়, কিছু মানুষ জন্মগত হৃদরোগ নিয়ে জন্ম নেয়। ঈশ্বর তো অবিচার করতে পারেন না। তাই ঈশ্বরের ন্যায় বিচারকে প্রমাণ করার জন্য তারা সংস্কার নামক একটা নতুন দর্শনের কথা বলেছে। জন্ম মৃত্যু, জন্ম মৃত্যু, জন্ম মৃত্যুর চক্র। হয়তো তাদের পূর্ববর্তী জীবনে তারা কিছু ভুল কাজ করেছিল, তাই তারা প্রতিবন্ধী হয়ে জন্মেছে। এটি হিন্দু পণ্ডিতদের দর্শন, ধর্মগ্রন্থের নয়।
আপনাদের বেদে পুনর্জন্ম বিষয়ে, পরকাল বিষয়ে খুব স্পষ্টভাবে বলা আছে। এমনকি কোরআনও যার কথা বলে। আপনি এই পৃথিবীতে এসেছেন, আল্লাহ তাআলা কোরআনে সূরা মুলক সূরা নাম্বার 67 আয়াত নাম্বার 2-এ বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহ মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন যাতে তিনি তোমাদের মধ্যে পরীক্ষা করতে পারেন যে তোমাদের মধ্যে কে কর্মে উত্তম। সুতরাং এই পৃথিবীতে আপনার জীবনে কেবল একবারই জীবন রয়েছে। একবার আপনি মারা গেলে সর্বশক্তিমান ঈশ্বর শেষ বিচারের দিনে আপনাকে পুনরুত্থিত করবেন। বেদও তাই বলে। কিন্তু হিন্দু ধর্মের পণ্ডিতরা এটা প্রমাণ করতে পারেননি কেন কিছু শিশু বধির হয়ে জন্মায়, কেউ বোবা, কেউ হৃদরোগী, কেউ গরিব পরিবারে। কারণ তারা প্রমাণ করতে পারেননি। তারা এই দর্শন নিয়ে এসেছেন যা বেদে উল্লেখ নেই। একইভাবে যদি আপনি ভগবদ্গীতা পড়েন, ভগবদ্গীতা বলে যে কিভাবে একটি আত্মার শরীর পরিবর্তন করে, কিভাবে একটি শুঁয়োপোকা যখন কোনো পাতায় যায় সে নতুন একটি পাতায় লাফ দেয়। একইভাবে আত্মা একটি নতুন শরীরে পরিবর্তিত হয়। একবার হওয়া নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু একাধিকবার হওয়াটা পুরোপুরি ভুল। এখন আমি এর ব্যাখ্যা দেব ইসলাম এই বিষয়ে কি বলে। এখন আপনি আমাকে প্রশ্ন করবেন, ঠিক আছে, যদি হিন্দু পণ্ডিতরা ভুল হয় তাহলে কোরআনের ব্যাখ্যা কি? ইসলামে যেমনটা আমি উল্লেখ করেছি, আল্লাহ বলেন সূরা মুলক সূরা নাম্বার 67 আয়াত নাম্বার 2-এ, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। সর্বশক্তিমান ঈশ্বরই মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন এটা পরীক্ষা করার জন্য যে তোমাদের মধ্যে কে কর্মে উত্তম। সুতরাং মনে জীবনটা হলো পরকালের জন্য একটা পরীক্ষা। প্রতি বছর যখন আপনি পরীক্ষায় বসেন, প্রশ্নপত্র তো পরিবর্তন হতেই থাকে, ঠিক না ভুল? ঠিক। একইভাবে সর্বশক্তিমান ঈশ্বর বিভিন্ন মানুষকে বিভিন্নভাবে পরীক্ষা করেন। কোরআন বলে যে আপনার সন্তানরা আপনার জন্য একটা পরীক্ষা। কোরআন বলে যে আপনার সম্পদ আপনার জন্য একটা পরীক্ষা। তাই সর্বশক্তিমান ঈশ্বর কিছু মানুষকে গরিব হিসেবে জন্ম দেন, কিছু মানুষকে ধনী হিসেবে জন্ম দেন। ধনী মানুষদের তাদের জাকাত দিতে হয়। ইসলামে প্রত্যেক ধনী ব্যক্তির যার 85 গ্রামের বেশি সোনার সঞ্চয় আছে তার উচিত প্রতি চন্দ্র বছরে সেই সঞ্চয়ের 2.5% দান করা, যাকে জাকাত বলা হয়। গরিব মানুষ, তার কোনো জাকাত নেই, সে জাকাতে 100-র মধ্যে 100 নাম্বার পেয়ে যায়। ধনী ব্যক্তি, সে যদি জাকাত না দেয় তবে সে 0 নাম্বার পাবে। সে যদি অর্ধেক জাকাত দেয় তবে সে 50% নাম্বার পাবে। আমরা বলি, আরে গরিব মানুষটা ভালো, সেই গরিব মানুষটা আখিরাতে পাশ করে যাচ্ছে। সুতরাং পরকালে হতেই পারে দারিদ্র্য হলো একটা পরীক্ষা, সম্পদ হলো একটা পরীক্ষা। আপনি সর্বশক্তিমান ঈশ্বরের আদেশ মানছেন কিনা। কুরআন বলে যে এমনকি আপনার সন্তানরাও একটা পরীক্ষা। হতে পারে খুব ধার্মিক একটা দম্পতি আছেন, সেই দম্পতির এমন একটা বাচ্চা জন্মালো যার জন্মগত হৃদরোগ আছে। সেই বাচ্চা কোনো পাপ করেনি। কুরআন বলে প্রত্যেকটি শিশুই মাসুম হিসেবে জন্মায়, প্রত্যেকটি শিশুই নিষ্পাপ হয়ে জন্মায়। এটা বাবা মায়ের জন্য একটা পরীক্ষা যে বাবা মায়ের কি এখনও সর্বশক্তিমান ঈশ্বরের ওপর বিশ্বাস আছে কি না। যদি বাবা মায়ের বিশ্বাস কম থাকে তবে সে অভিযোগ করতে শুরু করবে যে এ কেমন ঈশ্বর, আমি এত প্রার্থনা করেছি তবুও সে আমাকে এমন একটা সন্তান দিচ্ছে যে প্রতিবন্ধী। একজন ভালো মুসলিম সে বলবে আলহামদুলিল্লাহ, সব প্রশংসা আল্লাহর। সে এটা মেনে নেবে, সে অভিযোগ করবে না। হয়তো ঈশ্বর সেই বাবা মাকে আরও উঁচু সম্মান দিতে চান। আপনি যদি কলা বিভাগে গ্র্যাজুয়েট পাশ করেন, সেটা সহজ পরীক্ষা, আপনি গ্র্যাজুয়েটের ডিগ্রি পান। তবে এমবিবিএস পাশ করা কঠিন। তাই হয়তো সর্বশক্তিমান ঈশ্বর সেই বাবা মাকে জান্নাতে একটা উঁচু সম্মান দিতে চান। এমনকি তারা 5 ওয়াক্ত নামাজ পড়লেও এখন ঈশ্বর তাদের একটা প্রতিবন্ধী সন্তান দিয়ে পরীক্ষা করতে চান, এটা দেখতে যে বাবা মায়ের কি এখনও ঈশ্বরের উপর বিশ্বাস আছে কি না। যদি তারা পরীক্ষায় পাশ করে তবে তারা জান্নাতে একটা উঁচু সম্মান পায়। সুতরাং স্বাস্থ্য, সম্পদ, দারিদ্র্য, রোগ হলো একটা পরীক্ষা। আপনার আগের জীবনের সাথে এর কোনো সম্পর্ক নেই। সেটা হলো পণ্ডিতদের তত্ত্ব, বেদের নয়। তাই বেদও একই কথা বলছে যা কোরআন বলছে। আপনারা এই পৃথিবীতে একবার আসেন, তারপর আপনাদের পরবর্তী জীবন আছে পুনর্জন্ম। কিন্তু মৃত্যু জন্ম নয়, এটা বেদের অংশ নয়। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন বোন। ধন্যবাদ। বোন, আপনি কি বিশ্বাস করেন যে একজন ঈশ্বর আছেন? আমি বিশ্বাস করি যে একজন ঈশ্বর আছেন এবং নবী হলেন শেষ বার্তাবাহক। ধন্যবাদ। মাশাআল্লাহ। আপনি কি বিশ্বাস করেন যে মূর্তি পূজা করা ভুল? না, আমি গত 10 বছর ধরে মূর্তি পূজা করছি না মাশাআল্লাহ। এবং আমি পরে সিঙ্গাপুরে আমার সন্তানদের সাথে শাহাদা গ্রহণ করতে চাই। আপনাকে অনেক ধন্যবাদ। দেখছেন তো আমাদের জাকির নায়ক স্যার, আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুক,
আল্লাহ ওনাকে এমন মেধা দিয়েছেন। এইরকম মানুষ আসলে আমাদের বাংলাদেশে এবং কি পুরো পৃথিবীতে দরকার, কারণ ওনার হাত ধরে হাজার হাজার মানুষ মুসলমান গ্রহণ করছে। ওনার হায়াত আমি কামনা করি, উনি কত সুন্দরভাবে, কত মাধুর্যভাবে, কত কোরআন শরীফের হাদিসের আলোকে কি সুন্দরভাবে বুদ্ধি খাটিয়ে প্রশ্নগুলোর উত্তর দেন। আমার কাছে খুবই ভালো লাগে। আমি ওনার নেক হায়াত কামনা করি, আপনারাও কামনা করবেন যেন উনি ভালো হায়াত পায় এবং মানুষকে হেদায়েতের পথে আনতে পারে। এই বলে আজকে এখানে রাখছি। পরে আবার দেখা হবে নেক্সট টাইমে, নেক্সট কোনো ভিডিওতে। এর আগে আমার চ্যানেলটি অবশ্যই শেয়ার করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।